আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। সবাই ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? এটা সবাই পারেন কিনা? সবাই পারেন কিনা? যারা পারেন মেহেরবানি করে জোরে জোরে ধরবেন। সবাই যারা পারেন না তারাও ধরবেন, চেষ্টা করবেন, চেষ্টা করবেন, চেষ্টা করবেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? কারো কাছে কিছু চায়? কারো কাছে কিছু চায়? শুধু আল্লাহর কাছে চাইতে হবে, শুধু আল্লাহর কাছে, শুধু আল্লাহর কাছে। সবচেয়ে সেরা বন্ধু, শ্রেষ্ঠ বন্ধু, আমার বন্ধু, আমার বন্ধু একজন, একজন। এর বাইরে আর কোনো বন্ধু না, আর কোনো বন্ধু না। সব সবাই স্বার্থপর, কিন্তু আমার রাব্বুল আলামিন, রাব্বুল আলামিন যিনি আপনার আমার রব, যিনি আপনাকে আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সমস্ত হিদায়াতের ভরপুর করে দিয়ে আমাদেরকে চালাচ্ছেন প্রতিনিয়ত। সেই রাব্বুল আলামিন, সেই রাব্বুল আলামিন কিছুই চায় না, কিছুই চায়। বরং আপনি যদি আপনার শরীরের প্রতি খেয়াল করেন, আপনার শরীরের যত্ন নেন, শরীরের যত্ন নেন, সবচেয়ে বেশি খুশি হয় রাব্বুল আলামিন। ঠিক কি না? ঠিক কি না? সে কত দয়াবান, সে কত মেহেরবান, কত মেহেরবান, কত মেহেরবান। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের কাজে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। ঠিক না? ঠিক না? দিন কায়েম করার জন্য যারা চেষ্টা করছে, তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানুষ। রাব্বুল আলামিন তাদেরকে বাছাইকৃতদের মধ্যে রেখে দিবে, বাছাইকৃত এবং ছাঁটাইকৃত। বুঝেন তো? বুঝেন তো? বাছাইকৃত মানে অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দারা, প্রিয় বান্দারা, তারা আল্লাহ বেছে বেছে ছেঁকে ছেঁকে নিচ্ছে, ছেঁকে ছেঁকে নিচ্ছে। এবং ওই সকল বান্দা, বান্দা আমার রাসূলের মতো যারা জেল জুলুম খাটে, ঠিক কিনা? আমার রাসূল 3 বছর জেল খেটেছেন, ঠিক কিনা? ঠিক কিনা? শিবে আবু তালিবে 3 বছর জেল খেটেন, এবং আমরা তো জেলখানায় গিয়ে ভালো ভালোই খাচ্ছি, ভালো ভালোই। আর আমার রাসূল কি খেয়েছে? আমার রাসূল কি খেয়েছে? আমার রাসূল খেয়েছে, আমার রাসূল খেয়েছে গাছের ছাল, পাতা, পাতা। ঠিক কিনা? ঠিক কিনা? অনেক কষ্ট, অনেক বেদনা, কষ্ট, অনেক বেদনা। আমার এই যে কয়েকদিন আগে, মানে দিন 15 বা 10-15 দিন আগে মক্কায় ছিলাম, মক্কায় ওদের প্রান্তরে, ওদের যুদ্ধে, ওদের যুদ্ধে আমার রাসূল যুদ্ধে সেনাপতি ছিলেন, কিন্তু তাকে সেভ করার জন্য, প্রায় 73-74 জন সাহাবী ঢাল দিয়ে জীবন তারা দিয়েছেন, অকাতরে জীবন দিয়ে দিয়েছেন রাসূলকে ই করতে গিয়ে, মানে প্রোটেকশন দিতে গিয়ে। ঠিক কিনা? ঠিক কিনা? আপনারা সেই গল্প জানেন তো? সেই গল্প জানেন তো? ঠিক ওহুদের পাহাড়ের সামনে তাদের সকলের কবর, সারিবদ্ধভাবে সেই কবরগুলো আছে। আমি ওখানে গেলাম, আর আমার এই গানটা মনে পড়ছে। ওহুদের যুদ্ধে আমার রাসূলের কত কষ্ট, বদরের যুদ্ধে রাসূলের কত কষ্ট বেদনা ছিল, সেই কথাও আমি আপনাদের মাঝে তুলছি ইনশাআল্লাহ। দিন কায়েমে
দিনের কাজে যায় অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমর। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের